মাসুম টেকনিক ম্যাথ সলিউশনের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা ডিগ্রিতে পড়াশোনা করো তোমাদের একটি থার্ড পেপার কোর্স, এটা সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস, এবং যারা অনার্সে পড়াশোনা করো সেকেন্ড ইয়ারে তোমাদের মেজর এবং নন মেজর হিসাবে রয়েছে ক্যালকুলাস 2। তো এই কোর্সটির তিন চলকের ক্ষেত্রে শৃঙ্খলা বিধি অর্থাৎ চেইন রুল সেটা আজকে তোমাদেরকে দেখাবো। এটা যারা ডিগ্রিতে পড়ো তোমার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাদের 2019 সালে এসেছিলো, এবং যারা অনার্স লেভেলে পড়াশোনা করো তোমাদের এটা 2012 সালে এসেছিলো। অর্থাৎ উভয়দের জন্য এই ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ। এজন্য তোমরা আজকে ক্লাসটি খুব গুরুত্ব দিয়ে করার চেষ্টা করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করবে এবং স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, কোথায় কী ব্যবহার হচ্ছে বোঝার চেষ্টা করবে। না বুঝতে পারলে অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাবা। তো শিক্ষার্থীরা দেখো, তিন চলকের ক্ষেত্রে শৃঙ্খলা বিধি প্রমাণ করো। তো প্রথমে আগে তোমাদেরকে চেইন রুলটাকে লিখে নিতে হবে। এটা তোমাদের মুখস্থ লিখতে হবে, তারপরে প্রমাণটা তোমরা বুঝে বুঝে করবা। তো এখানে তোমরা লিখে নিবা, ধরি ইউ ইকুয়াল তিন চলক, তো এখানে এক্স ওয়াই জেড তিনটা চলক আসবে। ধরি ইউ ইকুয়াল টু এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, এবং এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স ইকুয়াল টু এফ অফ টি, ওয়াই ইকুয়াল টু জি অফ টি, জেড ইকুয়াল টু এইচ অফ টি, যেখানে টি বিন্দুতে এফ জি এইচ অন্তরীকরণযোগ্য এবং এক্স ওয়াই বিন্দুতে এফ হচ্ছে অন্তরীকরণযোগ্য। ঠিক আছে, এটা বুঝতে পারছো তো? মানে এক্স ইকুয়াল এফ অফ টি, এটা এই যে এক্স ইকুয়াল টু এফ অফ টি, আর এটা টি বিন্দুতে এই যে জি এফ এইচ এগুলো হচ্ছে অন্তরীকরণযোগ্য, আর হচ্ছে এক্স ওয়াই বিন্দুতে এটা হচ্ছে এফটা হচ্ছে এক্স ওয়াই বিন্দুতে এফটা হচ্ছে কি অন্তরীকরণযোগ্য। তাহলে যদি হয় সেক্ষেত্রে আমরা এই চেইন রুলটা অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ এই সত্যটা প্রয়োগ করে আমাদের চেইন রুলটা অ্যাপ্লাই করতে হবে। তো সেখানে আমরা দেখো চেইন রুলটা আমরা লিখবো ডিউ বাই ডিটি ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিটি প্লাস ডেল ইউ বাই ডেল জেড ইন্টু ডিজেড বাই ডিজেড। এটা হচ্ছে চেইন রুল, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা সংজ্ঞা অনুসারে লিখতে পারি যে আমরা জানি যে ডিউ বাই ডিটি সমান লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল ইউ বাই ডেল্টা। এটা আমরা জানি যে ডিউ বাই ডিটি সমান হচ্ছে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল ইউ বাই ডেল্টা, এটা আমরা জানি। তো এখানে দেখো লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো অন বাই ডেল্টা টি, এটা রেখে দিবা। আর ডেল ইউ সমান আবার আমরা জানি যে ইউ অফ এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই কমা জেড প্লাস ডেল্টা জেড মাইনাস ইউ অফ এক্স ওয়াই জেড। এটা আবার আমরা হচ্ছে ইউ সমান আমরা জানি, অর্থাৎ এই যে ডেল্টা ইউ সমান এটা আমরা জানি। ঠিক আছে, এটা আমরা লিখে নিলাম, ডেল্টা ইউর পরিবর্তে আমরা এটা লিখে নিলাম। এখন এখানে দেখো ওয়ান বাই ডেল্টা টি থাকলো, আচ্ছা ইউ অফ এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই কমা জেড প্লাস ডেল্টা জেড মাইনাস, এখানে তোমাকে একটু সাজায় লিখতে হবে। এই লাইনটাতে তো আমরা ডেল্টা ইউর পরিবর্তে এটা লিখছি, কিন্তু এইখানে আমরা একটু সাজায় লিখবো। দেখো এটা আমরা ঠিকই লিখবো, তারপর অতিরিক্ত আমরা দেখো এই জিনিসটা নিয়ে আসবো। এটা একটু বুঝে বুঝে আমাদেরকে আনতে হবে যে মাইনাস ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই কমা জেড, মানে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই কমা জেড প্লাস ডেল্টা জেড। ঠিক আছে, আর এখানে এক্স কমা ওয়াই হবে প্রথমটা। আচ্ছা, এটা আমরা অতিরিক্ত নিয়েছি, তাহলে এটা এখন আমাদের আবার বিয়োগ করে, এটা বিয়োগ দেখাইছি, তাহলে এটা যোগ, কেন কাটাকাটি করলে আগের লাইন আমরা ফিরে পেতে পারি। এই জন্য আমরা এটা মাইনাস দিচ্ছি, এবার এই একই জিনিস এটার আগে শুধু প্লাসটা দিয়ে দেবো। ঠিক আছে, ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই কমা জেড প্লাস ডেল্টা জেড মাইনাস ইউ অফ দেখো এক্স কমা ওয়াই কমা জেড প্লাস ডেল্টা জেড প্লাস ইউ অফ এক্স কমা ওয়াই কমা জেড প্লাস ডেল্টা। দেখো এটা আবার আমরা এখানে যেমন অতিরিক্ত এটা নিয়েছি, এই জন্য আমরা প্লাস দিয়ে কাটাকাটি করে দেখাইছি। এবার এখানে অতিরিক্ত আমরা এই দুটো নিয়েছি, এই জন্য প্লাস মাইনাস নিয়ে জন্য কাটাকাটি করলে আগের রাশিটা ফিরে পাই। দেখো লাস্টের পদটা হচ্ছে ইউ অফ এক্স কমা ওয়াই কমা জেড। ঠিক আছে, এখন আমরা আলাদা করে দিব। দেখো শিক্ষার্থীরা একটু বোঝার চেষ্টা করবো তোমরা। দেখো লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো অন বাই ডেল্টা টি থাকলো, আর এই যে মানে আলাদা করে দিব আর কি। দেখো ইউ অফ এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই কমা জেড প্লাস ডেল্টা জেড ডিভাইডেড বাই দিবা হচ্ছে ডেল্টা এক্স। ঠিক আছে, প্রথম পদটা। আর এখানে যেহেতু আমরা ডেল্টা এক্স দিচ্ছি, তাহলে অবশ্যই আমাদের উপরে একটা ডেল্টা এক্স দেবে, যেন কাটাকাটি করলে আমরা আগের পদটা ফিরে পাই। ঠিক আছে, আচ্ছা এবার প্লাস ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই কমা জেড প্লাস ডেল্টা জেড মাইনাস ইউ অফ এক্স কমা ওয়াই কমা জেড প্লাস ডেল্টা জেড ইন্টু ডেল্টা জেড ভাগ হচ্ছে ডেল্টা জেড। মানে কাটাকাটি করলে এই যে আগেরটাই পাওয়া যায়, অর্থাৎ এই যে এটা একটা, দেখো আমরা কিন্তু এইটা মিলায় একটা নিলাম, আর এইটা মিলায় দেখো একটা নিয়েছি। ঠিক আছে, এবার লাস্টেরটা দেখো যে ইউ অফ এক্স কমা ওয়াই কমা জেড প্লাস ডেল্টা জেড মাইনাস ইউ অফ এক্স কমা ওয়াই কমা জেড ডিভাইডেড বাই ডেল্টা জেড ইন্টু ডেল্টা জেড। এইভাবে আমরা দেখো আলাদা করে নিচ্ছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে না, আমরা দেখো তিনটা ভাগ করেছি। দেখো একটা দুইটা তিনটা।
ঠিক আছে, প্রথম দুইটা মিলে একটা, তারপরে দুইটা মিলে একটা, লাস্টের দুইটা মিলে একটা। আর অতিরিক্ত আমরা এখানে ডেল্টা এক্স ব্যবহার করছি, এই জন্য এখানে ডেল্টা এক্স নিয়েছি, ডেল্টা ওয়াই ব্যবহার করেছি, এখানে ডেল্টা ওয়াই নিয়েছি, ডেল্টা জেড ব্যবহার করেছি, এই জন্য ডেল্টা জেড ব্যবহার করেছি। আর এইখানে এটা কিন্তু ডেল্টা ইউ সমান এটা আমরা লিখতে পারি, আর এইখানে এটা আমাদের একটু বুঝে বুঝে এটা লিখতে হবে। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে তোমাদেরকে, সাজানোটা একটু মনে রেখে করবা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে অঙ্কটা। তো এখন শিক্ষার্থীরা দেখো, তাহলে এই যে 1/Δt লিখলাম, লিমিট ডেল্টা টি টেন্স টু 0, আর এই যে এটার পরিবর্তে এই পুরাটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস অ্যাপসিলন 1। অ্যাপসিলনের মান অতি ক্ষুদ্র, তো এই পুরাটার সমান আমরা হচ্ছে আবার এটা লিখতে, মানে এটার সমান আমরা এটা জানি। ঠিক আছে, এটা আবার একটা সূত্র যে এইটার সমান আবার এইটা হয়। ঠিক আছে, এই যে উল্টা, এটা পরিবর্তে আমরা ডেল ইউ বাই ডেল এক্স প্লাস অ্যাপসিলন ইউ লিখতে পারি, অ্যাপসিলন 1, আর হচ্ছে ডেল্টা এক্স থাকবে, ডেল্টা এক্স লিখে দিলাম। পুরাটার পরিবর্তে এটা লিখতে হবে। এখানেও দেখো, এই পুরাটার পরিবর্তে লিখবে ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস অ্যাপসিলন 2, আর হচ্ছে এই যে ডেল্টা ওয়াই। ঠিক আছে, এটার পরিবর্তে লিখবা ডেল ইউ বাই ডেল জেড প্লাস অ্যাপসিলন 3, এই যে ডেল্টা জেড। বুঝতে পারছো, এটাও সূত্র, এটার পরিবর্তে এগুলো আমরা লিখতে পারি। এখন দেখো শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখবা, এখানে লিমিট ডেল্টা টি টেন্স টু 0, ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডেল্টা এক্স ভাগ হচ্ছে ডেল্টা টি। এই ডেল্টা টি দ্বারা আমরা গুণ করে দিব। ঠিক আছে, যেটার সাথে এটা গুণ করব, আর ডেল্টা এক্সও গুণ হবে, তাহলে ডেল ইউ বাই ডেল জেড ইন্টু ডেল্টা এক্স ভাগ ডেল্টা টি প্লাস অ্যাপসিলন 1 ডেল এক্স ভাগ হবে ডেল্টা টি দ্বারা গুণ করতেছো। এখানে দেখো ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি দ্বারা ডেল্টা টি সবার সাথে গুণ আসছে, তাই না? আবার অ্যাপসিলন 2 দেখো ডেল্টা ওয়াই ভাগ ডেল্টা টি, ঠিক আছে, প্লাস ডেল ইউ বাই ডেল জেড ইন্টু ডেল্টা জেড ভাগ ডেল্টা টি, এই যে ডেল্টা টি, প্লাস অ্যাপসিলন 3 ডেল্টা জেড ভাগ হচ্ছে ডেল্টা টি। ঠিক আছে, এবার আমরা অ্যাপসিলনগুলোকে আলাদা লিখবো আর এগুলোকে আলাদা লিখবো, তাহলে হবে কি দেখো, ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডেল্টা এক্স ভাগ ডেল্টা টি প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ডেল্টা ওয়াই ভাগ ডেল্টা টি প্লাস ডেল ইউ বাই ডেল জেড ইন্টু ডেল্টা জেড ভাগ ডেল্টা টি প্লাস অ্যাপসিলন 1 ডেল্টা এক্স ভাগ ডেল্টা টি প্লাস অ্যাপসিলন 2 ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি প্লাস অ্যাপসিলন 3 ডেল্টা জেড ভাগ ডেল্টা টি। ঠিক আছে, এগুলো লিখে দিয়েছি। এখন আমরা লিখবো, যেহেতু ডেল্টা টি টেন্স টু 0 হয়, তাহলে ডেল্টা এক্স টেন্স টু 0 হবে, আবার ডেল্টা ওয়াই টেন্স টু 0 হবে, ডেল্টা জেড টেন্স টু 0 হবে, অ্যাপসিলন 1 টেন্স টু 0 হবে, অ্যাপসিলন 2 টেন্স টু 0 হবে, অ্যাপসিলন 3 টেন্স টুও 0 হবে। এগুলো সবার মানই কী হবে, 0 হবে। ঠিক আছে, তো এখন তাহলে এই যে ডেল্টা টি টেন্স টু 0 হয়, আচ্ছা ডেল্টা টি টেন্স টু তো 0 হয়, এটার মান কি হয়ে গেছে, ডেল্টা এক্সের মানও 0 হয়ে গেছে, তারপর ডেল্টা ওয়াইয়ের মানও 0 হয়ে গেছে, ডেল্টা জেডের মানও 0 হয়ে যাওয়ায় অ্যাপসিলন 1 এর মানও 0, অ্যাপসিলন 2 এর মানও 0, অ্যাপসিলন 3 এর মানও 0, অর্থাৎ অ্যাপসিলন যুক্ত যে পদগুলো আছে সেগুলো সবার মানে কি 0। ঠিক আছে, 0 হয়ে গেলে তাহলে থাকলো কি, ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডেল্টা এক্স বাই ডেল্টা টি প্লাস এগুলো থাকলো। তো আমরা এটার পরিবর্তে ডেল ইউ বাই ডেল এক্স, এই ডেল্টা এক্সের পরিবর্তে ডি এক্স ভাগ ডিটি লিখতে পারি, ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল্টা ওয়াইয়ের পরিবর্তে আমরা ডেল ওয়াই লিখতে পারি, ডেল্টা টির পরিবর্তে ডিটি লিখতে পারি, প্লাস ডেল ইউ বাই ডেল জেড, ডেল জেডের পরিবর্তে ডিজেড লিখতে পারি, ডেল্টা টির পরিবর্তে ডিটি লিখতে পারি। আর এগুলো যে 0 হয়, অ্যাপসিলন 1ও 0 হয়ে গেছে, অ্যাপসিলন 2 0 হয়ে গেছে, অ্যাপসিলন 3ও 0 হয়ে গেছে, এগুলো সব 0 হয়ে গেছে। আর এটাই আমাদের দেখাইতে বলছে, এটাই হচ্ছে আমাদের কি চেইন রুল, 3 চলকের ক্ষেত্রে চেইন রুল। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।